তারপর তো আজকে সানডে, আজকে দোকান যাইনি, তো বাজারে গেছিলাম। বাজারে গিয়ে আমার একটু কাতলা মাছ রান্না করার ইচ্ছা ছিল, তো কাতলা মাছ তো পেলাম না, যেহেতু ঈদের পরের দিন, তাই বাজারে সেরকম মাছও আসেনি। তো আজকে বাজারে পেলাম ছোটো বাটা মাছ আর একটু চিংড়ি নিলাম। আর এদিকে নিয়েছি, যেহেতু বাড়িতে বাবা আর আমি মাংস খাই, মা খায় না, তাই অল্প করেই মাংস নিয়েছি। আর এখানে আছে আমার গোবিন্দভোগ চাল, কিশমিশ আর কাজু। আজকে যেটা রান্না করব তার যে জিনিসগুলো দরকার সেগুলো এখানে আছে, বাট আরও কিছু আছে মশলাগুলো, সেগুলো আলাদা জায়গায় আছে। তো কীভাবে রান্না করছি, কী রান্না করছি সেটা বলবো। বাট এই চিংড়ি মাছটা করব, এই চাল কুমড়ো দিয়ে রান্না করব। আর এই যে আমড়াগুলো দেখছেন, এই আমড়া দিয়ে এই ছোটো ছোটো, বেশি বড়ো সাইজের না, এই ছোটো ছোটো বাটা মাছগুলো রান্না করবো, বাটা মাছের টক করব। আর একটু ডালের বড়ি আছে, ডালের বড়ি দিয়ে। তবে তো আমার বাজার তো কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলো ধোয়া পাগলার ব্যাপার আছে। আর এই চালটাকে কিছুক্ষণ 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, ধুয়ে ভালো করে। আর জলটাকে পুরো ড্রাই করে দেবো, ধুয়ে জলটাকে ফেলে দেবো। এটাকে রান্না করব হচ্ছে চিকেনটাকে ভালো করে কষে নিয়ে এই চালটা দিয়ে খিচুড়ি রান্না করব, মানে দম খিচুড়ি। তারপরে চলো এগুলো ধোয়া পাগলা কাটাকুচুরি করে নিই, দিয়ে রান্নাগুলো যখন করছি তারপরে দেখতে পাবেন কী রান্না করছি, কীভাবে করছি। মাছগুলোকে এখন ছাড়িয়ে নেওয়া হচ্ছে, যেহেতু আমি মাছ অত কাটতে পারি না। বাট এই চিংড়ি মাছ ছাড়াতে পারবো, কিন্তু এই মাছ কাটতে পারি না, তাই মা এই করে দিচ্ছেন। ওই মাথাগুলো ফেলে দিতে পারো, চাপ দিলে চলে যাবে। ওই যে এগুলো টান দিলে উঠে যাবে, ওটা পুরোটাই, ওটা নয়। দেখো, হয়ে গেল। এবার এগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। তো চিংড়ি মাছটাকে ভেজে নেওয়া হচ্ছে। চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পরে ছোটো ছোটো বাটা মাছগুলোকেও ভেজে নেব। আর যে বাটা মাছটা করবো, এই যে ডালের বড়ি, এই বড়িগুলো দিয়ে আমরা দিয়ে ছোটো ছোটো বাটা মাছগুলোকে টক করব। তো মাছগুলোকে এবার তুলে নেবো, হয়ে গেছে। দুটো কুচনো আলু, আলুটা একটু ভালো করে ভেজে নেবো, দিয়ে দেবো এই চাল কুমড়োটা। তো কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো এখন। আগে আলুটাকে হালকা ভেজে নিই।
তো আলুটা আমার হালকা হালকা করে ভাজা হচ্ছে। এবার দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভালো করে ভেজে নেওয়ার পরে এই চাল কুমড়োটা দেবো, হালকা করে নেড়ে ছেড়ে দেবো। তো তারপরে এতে লবণ হলুদ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম হলুদ, ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর একটু দেবো আদা বাটা দিয়ে দেবো। এটা এখন ভালো করে কষবো, দিয়ে একটু ঢেকে দেবো। নামানোর 10 মিনিট আগে চিনিটা দেবো। তেমন এটাকে কষার জন্য কিছুক্ষণ রেখে দেবো। এবার ঢাকনাটা দিয়েছিলাম, খুলে নিচ্ছি। দেখুন কী সুন্দর কালারটাও এসছে আর ভাজা ভাজা হয়ে এসছে। এবার চিংড়ি মাছটা দিয়ে ঢেকে দেবো। এতে একটু জল দিয়ে দেবো, কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। এবার চিংড়ি মাছটা দিয়ে ঢেকে রাখবো। নামানোর আগে একটু ঝাল লবণটা একটু দেখে নেবো স্বাদ মতন। এবার এটাকে ঢেকে রেখে দেবো। এটা কমপ্লিট, নামিয়ে নিয়েছি। এবার এর উপরে একটু সামান্য ধনেপাতা দিয়ে দেবো।